প্রিয় দর্শকবৃন্দ, সুপ্রভাত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের 19শে মে, এখন সকাল 6টা বাজে। দেখেন পূর্ব দিকে সূর্যোদয় হচ্ছে এবং চারিদিকে লালিমা ছেয়ে গেছে। বিভিন্ন পাখি আকাশে উড়ছে। এখন আমরা একটা মধ্যপ্রদেশের গ্রামে যাচ্ছি, সেখানে গ্রামের পরিবেশটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাদের সকালে কি কি দিনচর্যা থাকে। তো আপনারা বঙ্গতরঙ্গ চ্যানেলে থাকুন। এটা হচ্ছে হাইওয়ে, আপনাদের এখানে বড় বড় ট্রাক যাচ্ছে এখান দিয়ে, আর কিছুক্ষণ পরে আমরা সেই গ্রামে পৌঁছবো। এর পিছনে দেখেন বন বিভাগের একটা জঙ্গল। এখন পূর্ব দিকে সূর্য উঠে গেছে, লালিমা ছেয়ে গেছে। সুপ্রভাত দর্শকবৃন্দ, বঙ্গতরঙ্গের পক্ষ থেকে আপনাদের 19শে মে সকাল 6:30টার সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমি এসেছি ভোপালের নিকটবর্তী একটা গ্রামে। গ্রামটির নাম ঝাগড়িয়া। এখানে আমাদের যে দুধওয়ালা শ্রী মহারাজজি গুর্জারের বাড়ি। উনি অনেকদিন থেকে আমাদের বলছেন যে আসার জন্য, কিন্তু আমরা সময় বের করতে পারছিলাম না। আজকে আসার প্রস্তুতি নিয়েছিলাম সকালেই, এবং আমার বাড়ি থেকে এই গ্রাম ঝাগড়িয়া গ্রামটি প্রায় 6 থেকে 7 কিলোমিটার। এবং আপনারা দেখেছিলেন মাঝখানে হাইওয়ে দিয়ে এসছিলাম আমি এবং আমার শ্রীমতীজি। দেখুন এই সেই বাড়িটা দেখছেন, এটা হচ্ছে শ্রী মহারাজজি গুর্জারের বাড়ি। এটা ওনার একটা দুধের ফার্ম, ডেয়ারি রয়েছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের গরু দেখবেন, মহিষও দেখবেন, এবং আপনাদের আমি সেই গরু মহিষের নাসলগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন পিছনে এই গরু বাঁধা রয়েছে। দেখুন অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এখন সূর্য, অবশ্যই এখন সূর্যের টেম্পারেচার কম, সকাল এখন 6:30 বাজে, তবুও বেশ টেম্পারেচার হয়েছে। দেখুন আমার পিছনে দেখুন তাকানো যাচ্ছে না। এটা এর পিছনে দেখছেন একটা পাহাড়ের তটদেশে এই বাড়ির এই গ্রামগুলো। অবশ্য গ্রামগুলো আপনাদের দেখা যাচ্ছে। এই যে অবশ্য বাংলার মতন অত সৌন্দর্য থাকে না এই মধ্যপ্রদেশের গ্রামে। তাদের পরিবেশটা বাংলার থেকে একটু আলাদা থাকে। এখানে শ্রী গুর্জারজি কিছু জ্বালাচ্ছে, আর হাট্টিমাটি পাখিটাও ডাকছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের পরিবেশটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটা বন বিভাগের পাহাড়ের তটবর্তীতে। দেখুন নিচু দেশে রয়েছে, এটা কত সুন্দর লাগছে দেখেন। আর এই বন বিভাগের জঙ্গলটা দেখতে পাচ্ছেন আপনারা। আমার পিছনে একটা হাট্টিমাটি পাখিও ডাকছে, দেখুন কত দেখতে পাচ্ছেন আপনি। দেখুন পিছনে জঙ্গলের ছোট ছোট গাছ। এখন আপনাদের কিছু জঙ্গলের পরিদৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শকবৃন্দ, এই দেখেন একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর লাগছে এই ভিউটা। অবশ্য এই যে গ্রামটা ঝাগড়িয়া, গ্রামের পাশেই একটা ওয়াটার পার্কের আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার রিসর্টসও খুলে গেছে। আর কিছু এখানকার গাছের আপনাদের পরিচয় করাচ্ছি। এটা দেখছেন, এটা হচ্ছে বিড়ি পাতা গাছ। একে তেন্দুয়া গাছ বলা হয়। এই তেন্দুয়া গাছের দিয়ে বিড়ি তৈরি হয়। অবশ্য এই পাতাগুলো এখন এনারা মনে ভাঙে না, কিন্তু আমি গ্রামে থাকতে খুব ভাঙতাম। এই দেখুন, আর এটা হচ্ছে পলাশ গাছ। এই পলাশ গাছটাও আপনি দেখতে পাচ্ছেন। অবশ্য দেখেন, এবার আজকে সূর্যের টেম্পারেচার বেশি নয়। এখানে এনাদের এই গরুর খাবারের জন্য ভুসা রাখা হয়েছে। এই দেখুন
এই বিড়ি পাতাগুলো দেখছেন, এই বিড়ি পাতাগুলো অবশ্যই এতে পোকা লেগে গেছে। আর ভালো বিড়ি পাতা আপনাদের দেখাচ্ছি। এই তেন্দুয়া গাছ এখন বিড়ি পাতা ভাঙা সিজন। বিড়ি পাতা কেমন করে ভাঙা হয় তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন বিড়ি পাতা গাছরা, এই বিড়ি পাতাগুলো দেখতে পাচ্ছেন। এই বিড়ি পাতা এতে কেটে কেটে বিড়ি বাঁধা হয়, এমনি ভাবে বিড়ি পাতাগুলো ভাঙা হয়। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, আমি গ্রামে খুব ভাঙতাম। এই দেখুন এইভাবে 25টা গাড্ডি বিক্রি হয়। দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন বোটার থেকে ভেঙে যায়। এইভাবে 25টা গাড্ডি বানিয়ে তারপর গ্রামে আমরা যে হরমন্ত্রী থাকতো তাদেরকে আমরা দিয়ে আসতাম। দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর লাগছে এই জঙ্গলটা। অবশ্য এটা জঙ্গল নয়, বন বিভাগ দ্বারা এটা ডেভেলপ করা হয়েছে। এই দেখুন ছোট ছোট গাছ হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখান থেকে অবশ্য এই ভিউটা খুব সুন্দর তৈরি হচ্ছে। এই দেখুন কত সুন্দর লাগছে এই ভিউটা। এইখানে নিচে যে রিসর্টটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে। দেখুন এটা একটা বিড়ি পাতা গাছের, এরকম বিড়ি পাতা গাছে কেমন করে ধারি হয় দেখতে পাচ্ছেন। এই দেখুন এরকম এই গাছেও দেখুন এখন পাতা ভাঙছে। এই যে অবশ্যই আপনার এই যে গাছের যে পোকা লেগে গেছে, এই পোকাগুলো কোনো কাজও হয় না, কেন এদের বিড়ি তৈরি হয় না। বিড়ি পাতার জন্য সব থেকে ভালো পাতা এটা, আমি যারা ভেঙেছি এখানে কত সুন্দর লাগছে এই বিড়ি পাতা। এই সময় 1 সপ্তাহের জন্য এখানে বিড়ি পাতা ভাঙা হয়। অবশ্য আমি গ্রামে ফোন করে শুনলাম এই বিড়ি পাতা এখন ভালো দাম হয়ে গেছে, 4 টাকা গাড্ডি, যাতে এক সাইডে 25টা এবং অপর সাইডে 25টা 50টা একটা গাড্ডি থাকে। তো এই গাছটা যদি দেখেন, এইটা বিড়ি পাতা গাছ, এটা তেন্দুয়া গাছ বলা হয় এবং এই তেন্দুয়া ফলও খুব সুন্দর হয়। আমি গ্রামে থাকতে খুব খেতাম। দেখতে খুবই সুন্দর একটা অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সকালে দেখুন সূর্য মামাও দেখুন লালিমা ছেয়ে গেছে। অবশ্য সূর্য মামা এখন টেম্পারেচার কম, এখন আজকের 19শে মে এবং ধীরে ধীরে টেম্পারেচার বাড়বে। পাহাড়ি অঞ্চল, টেম্পারেচার একা বেড়ে যায়। দারুণ একটা পরিদৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি দেখি যে আমাদের যে দুধওয়ালা মহারাজজির সঙ্গে কিছু কথাবার্তা আপনাদের বলার চেষ্টা করব। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্লোর পার্ক রয়েছে, যেখানে হোটেল, রেস্টুরেন্ট এবং অনেক কিছু এখানে খুলেছে, ডেভেলপ হয়েছে এখানে। আর এখানে এই যে ঝাগড়িয়া গ্রামের আপনারা পরিদৃশ্যটা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে তারা এই গোবর একট্টা করে রেখে দিয়েছে। অবশ্য আমি এখানে এসেছি, অনেকদিন থেকে কথাবার্তা হচ্ছিল গুরুজরজির সঙ্গে। উনি আমাদের অনেকবার বলেছে যে আপনারা আসুন, এই জন্য সকালের টাইমটা বের করলাম। দেখলাম যে সকালের পরিদৃশ্যটা দেখি। দেখুন এখান থেকে এনারা ভুষা নিয়ে যাচ্ছেন গরুর খাবারের জন্য। অপরূপ দৃশ্য সকালের, খুবই মনোরম। অবশ্য এখানে সবাই হিন্দি ভাষী, আমি আপনাদের তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন না কেন, কত বাংলায় ওনার সঙ্গে হিন্দিতে কথা বলে বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করব। এই দেখুন কত সুন্দর লাগছে এই বিড়ি পাতা গাছ। বিড়ি এখনই পাতাগুলো ভালো রয়েছে, কয়েকদিন পরে আবার পাতাগুলো খারাপ হয়ে যাবে। भैया आप जानते हो ये कौन सा पत्ता है? ये तेंदुआ पत्ता है ये। हाँ ये खा खाने, इससे बीड़ी बनते हैं, इससे हाँ बीड़ी बनती है। हाँ हाँ ये भी एक पेड़ है, ये बीड़ी तेंदु पत्ता का एक पेड़ है। ये देखिए। तो দেখুন বন্ধুরা, এটা একটা গাছ ছিল বিড়ি তেন্দু পাতার।
अभी भूसा का क्या रेट चल रहा है भैया? 600 रुपये बोरी। अच्छा, इनके कहना है এদের কথা হচ্ছে এখন भूसा 600 টাকা कुंटल पावा যাচ্ছে। अवश्य এখন মনে হয় अभी शायद मेरे ख्याल से रेट कम है, क्योंकि अभी निकली है तो अभी रेट कम होंगे। बाद में क्या रेट हो जाता है? सीजन खराब हो गया तो तेज है रेट, हाँ हाँ, बाद में 800 अच्छा अच्छा। लेकिन आजकल तो इधर भूसा तो जला देते होंगे क्या? जितने जलाते हैं। अच्छा, जानवर वाले ले लेते हैं। তো বন্ধুরা এনারা বলছেন এখন অবশ্য গম কাটা হয়েছে, গম কাটার জন্য এখন ভুষার রেট কম। অবশ্য এখানে প্রায় মানে অনেক জায়গা রয়েছে যেখানে আর কি ভুষাগুলো জ্বালিয়ে দেয়, অবশ্য এখানে জ্বালায় না, কেন এখানে প্রায় সব গোপালকরা রয়েছে। তো আমি আরো কিছু পরিদৃশ্য আপনার দেখানোর চেষ্টা করছি। এখানে পলাশ গাছের অনেক গুণ আছে, পলাশের ফুলের হোলি খেলা হয়, খুব ভালো রং হয়। এই দেখেন কত বড় বড় তারা এই খাতগুলো আর কি রেখে দিয়েছে আর কি, দেখুন এই সারগুলো। এখানে প্রায় সবাই গরু পালন এনাদের মুখ্য পেশা। অবশ্য গুর্জাররা বেশিরভাগ গরু পালন করা হয়। এখানে আমার শ্রীমতীজি এবং তার সঙ্গে গুর্জারজির বাচ্চারাও সাথে বসে রয়েছে। এখন আমি এসে ডেয়ারিটার ভিতরে ঢুকছি। দেখুন এখানে বিভিন্ন নসলের গরু রয়েছে, জার্সি, দেশি এবং এখন সাইকেলগুলো কত সুন্দরভাবে রাখা রয়েছে। দারুণ একটা পরিদৃশ্য দেখতে পাচ্ছেন। গুরুজাজির কাছে অবশ্য মোষ কম, একটা মহিষ দেখা যাচ্ছে। এখানে এই বাছুরগুলো আমাকে দেখে দেখ, একটা জার্সি নসল, এই জার্সি নসল অবশ্য দুধ বেশি দেয়। এখানে পাখাও লাগানো রয়েছে যাতে গরু বাছুরগুলো ঠান্ডা হয়। সকালে পরিদৃশ্য খুবই নান্দনিক লাগছে। দেখুন गुर्जा जी दूध बेर करছে না। गुर्जा जी आप मशीन से दूध नहीं निकालते हैं? हाथ से निकालते हैं। कई लोग तो मशीन से दूध निकालते हैं। हाँ हाँ, आप हाथ से निकालते हैं। দর্শকবৃন্দ, গুর্জার জি খুবই মেহনতি। উনি এখান থেকে দুধ নিয়ে নিকটবর্তী রাজধানী ভোপালে যান এবং আমাদেরকে দুধ পরিবেশন করেন। উনি অবশ্য দুধ ওনার অনেক ডেয়ারিতে আমি দেখেছি মেশিন দিয়ে দুধ বের করে, তিনি অবশ্য হাত দিয়ে দুধ বের করছেন। দেখুন কত অপরূপ। এখন आप कितने बजे से लग जाते हैं गुर्जा जी? तो अच्छा 5-6 बजे से गुर्जा जी लग जाते हैं। 5টা-6টার সময় আর কি দুধ লেগে যাচ্ছে। गुर्जा जी अब अभी जो आपने कौन से नस्ल के दूध निकाले आपने? ये अच्छा, ये लोकल जर्सी है, देखिए बंधुरा, এটা लोकल जर्सी। এখন और ये वाला कौन सा है? अच्छा, ये सारे लोकल जर्सी हैं। हाँ, ये भी लोकल जर्सी है, देखिए। অবশ্য আমি একটু দূরে থাকার চেষ্টা করছি, তাহলে ওনাকে দুধ বের করতে হয়তো অসুবিধা হতে পারে। আর ये वाले कौन सी है? ये काला सफेद वाला ये कौन सी है? ये भी लोकल जर्सी है, लेकिन थोड़ा देसी हाइब्रिड लग रहा है ये। ये मेरे ख्याल से ज्यादा दूध देती है। देखिए বন্ধুরা, দেখুন এখানে গুর্জাজির অনেকগুলো নসলে রয়েছে। অবশ্য অনেক আগে আমি রাখা যখন এসেছিলাম তখন উনি খালি দেশি নসলেই রাখতেন, এখন হাইব্রিড নসলও রেখেছেন, যেটা অবশ্য দুধের মাত্রা একটু বেশি দেয়। हाँ? एचएफ में कितने कितने लीटर दूध देते होंगे एक गाय? 12-13 एक बार में? दोनों टाइम में। গুর্জাজি বললেন যে এই গরুগুলো 2 টাইমে কমসে কম 12-13 লিটার দুধ দেয় এই গরুগুলো।
छोटी गाय तो 15 लीटर, हाँ? 15 देती बीच वाली कबरी अच्छा कबरी जो है उनका कहना है कि चलने वाली है। হ্যাঁ গুরুজি कहना है कि যে গুরুজি বললেন যে মাঝখানে যে গরুটা দেখছেন আপনার সাদা কালো এই গরুটা 2 টাইমে কমসে 15 লিটার দুধ দেয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই ধরনের ভিডিও আরো ভালো লাগে থাকে তাহলে বঙ্গধর্ম চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার অবশ্য করবেন আপনাদের আরো নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব মধ্যপ্রদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল গ্রামে কি কি পরিবেশ থাকে তার থেকে আপনাদের পরিচয় করানোর চেষ্টা করব দেখুন এই হচ্ছে গুরুজারজির ছেলে এটা আপনার নাম क्या है लकी गुर्जर এর নাম लकी गुर्जर कौन सी क्लास में पढ़ते हो ये থার্ডে পড়ে এবং বাবার সঙ্গে দুধের কাজে হেল্প করে তুমি এই পাতাটা চেনো आप ये पहचानते हो कौन सा पत्ता है ये तेंदू पत्ता है ये नहीं पहचानते ये देखो कितना बढ़िया तेंदू पत्ता मैं तोड़ के लाया हूँ इसी से बीड़ी बनते हैं समझे ना देखो ये बीड़ी इसी से बीड़ी बना अब जो लोग बीड़ी पीते हैं ना इसी से बनाते हैं ये बीड़ी पत्ता भी खाया जाता है अभी गुर्जर जी हमारे गांव तरफ अभी तेंदुपत्ता तोड़ा जा रहा है लेकिन पहले हम लगभग 15 दिन तोड़ते थे लेकिन अभी एक हफ्ते ही तोड़ा जा रहा है हाँ 15 दिन चलता है 15 दिन अभी इस बार रेट भी अच्छा है हाँ लगभग 4.5 रुपए गड्डी है हम लोग लगभग हाँ गांव में तोड़ते थे और एक दिन में ऐसा सुबह चले जाते थे तो 400-500 गड्डी तोड़ लाता था 400-500 हाँ, लेकिन ये बीड़ी पत्ता बहुत अच्छा है हमने देखा ये देखो हाँ? कितने मिलते थे 50 रुपए पट्टी हाँ और अभी तो बोनस भी मिलता है पहले बोनस तो तगड़ा है ये देखिए ये गुरुजा जी ने ये दूध निकाल रहे हैं देखिए आप बाल्टी वो जो लोहे वाली थी ना हाँ टूट गई। तो एक बड़ा बाल्टी ले लीजिए बड़ी बाल्टी लेकर आऊं, कोई लोहा के लेके आना पड़ा, पीते जाना पड़ा। अच्छा 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 पीते नहीं मिलती। हाँ हाँ 10 लीटर की बाल्टी थी, वो टूट गई अभी कल से। हम्म अभी पीते काम चला रहे, पीते जाना नहीं हो रहा। हाँ 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 देखिए गुर्जा जी कितना बढ़िया दूध निकाल रहे हैं আপু আমরা অবশ্য দেখেছি গ্রাম অঞ্চলে গরুগুলো একটা কাঠামে পা বেঁধে রাখা হয় এবং সেখানে দুধ বের করানো হয় কিন্তু গরুজারজির কোনো একটা গরু দেখুন পা বাঁধা নয় ওপেন গরু উনি দুধগুলো বের করছেন এখন গরুগুলো খুবই সুন্দরভাবে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে এই গরুটা এক বালতি দুধ দিয়েছে আবারও উনি দুধ বের করছেন ওনার কথা হচ্ছে কি এই বাছুরগুলো দেখছেন অবশ্যই এর কাছে মোষ কম রয়েছে একটাই মোষ রয়েছে এখানে জল স্টোর করে রাখা হয়েছে দেখুন আর একটা উনুন দেখছেন আপনারা দেখুন এখানে মাঝে মাঝে মানে গুরজাজি মিসেস রান্না করেন কত অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এবং সকালের তিনি প্রতিদিন এখান থেকে দুধ নিয়ে আমাদেরকে দিতে যান এখান সকাল বিকাল দুবার উনি এই দুধ নিয়ে যান ওনার মুখ্য পেশা এই দুধের আরো কিছু দেখানোর চেষ্টা করছি দেখুন একটা মোষকেও এখানে যে খাবার দেওয়া হয় এই খাবারকে বলা হয় সানি করা এই দেখুন গুরজাজির ছেলে এই মোষটাকে আবার বাছুর ছেড়ে দিয়েছে এবং মোষ থেকে দুধ বের করার চেষ্টা করছে কিন্তু ওনার কাছে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গায়ে রয়েছে এবং একটা মোষ অপরূপ না 7টা গায়ে রয়েছে দেখুন
ওনার ফ্যামিলি ওনাকে হেল্প করেন সবাই। দেখুন এই দেখুন এখানে অনেকগুলো, এই যে গরুর কানে যে ইগুলো লাগছে দেখছেন আপনারা, এই গরুগুলো সব বীমা রয়েছে। যদি কোনো গরুগুলো কোনো কিছু অসুবিধা হয় তাহলে বীমা কোম্পানি এদেরকে এর খারজানা দেয়। এই দেখুন এখানে কতগুলো হাট্টিমাটি, একটা ছোট একটা হাট্টিমাটি, এই পাখিটার বাচ্চাও রয়েছে দেখুন ছোট একটা। দেখুন এরা এদের বাচ্চার পাশে যাচ্ছে তো এরা এখন ডাকছে। দেখুন পুরো পাহাড়ি পাথরিয়া বড় বড় পাথর দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্য ছোট বাচ্চাটা ক্যামেরায় আসছে না, ও দৌড়ে চলে যাচ্ছে এবং অবশ্য আমি দেখে খালি চোখে তো দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা আসছে কিনা জানি বুঝতে পারছি না। দেখুন ওনার এই ডেরির দৃশ্য দেখাতে যাচ্ছি আপনাদের। উপরে টিনের ছাউনি এবং তার উপরে পাথর দিয়ে চেপে রেখেছে যাতে হাওয়ায় উড়ে না যায়। প্রত্যেকটা ঘরের একই পরিদৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, টিনের ছাউনি এবং উপরে পাথর দিয়ে ঢাকা। এই দেখুন আমরা আমাদের গাড়িতে এসেছি, এই এনার বাড়ির, এই এনার মেয়ে गुर्जर जी। भाभी जी बहन जी आप जानते हो ये काय के पत्ते हैं? आप तो जानते हो। देखो এটা মেরে এই দেখো, হ্যাঁ ये देखो ये देखिए বসুন্ধ আমরা যখন এসেছি এনারা আমাদের পিওর দুধের চা বানিয়ে দিয়েছে, খুবই টেস্টি। দেখুন খুবই টেস্টি পিওর দুধের চা। আমরা যখন সকালে এসেছি এনারা আমাদের খুব দেখেন, এনাদের পুরো পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করছি। এই গুরুজাজির মিস্টার বেহেনজি দেখেন বসে, উনি গুরুজাজি অবশ্য পান বেশি খান, এই জন্য পানের জন্য উনি আর কি ব্যবস্থা করছেন। একটা মাতারামও বসে রয়েছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এই মাতারামও বসে রয়েছেন এখানে। আমি যখন প্রথমে এসেছিলাম অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আমাদের ঘরের পুরো পরিদৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এখানে এই দুধের চা, পিওর গরু দুধের চা আমাদের দিয়েছে, খুব টেস্টি, খুব সুস্বাদু। এনারা এখানে জল নিয়ে এসে রাখেন, দেখতে পাচ্ছেন আপনারা। এই জল বিনা এখানে এখন তো অবশ্য জল অনেক দূর থেকে গুর্জার দিয়ে আনতেন, অনেক দূর একটা হ্যান্ডপাম্প ছিল সেখান থেকে। এখন অবশ্য এখানে নাকি বড় বড় করে নিয়ে হয়ে গেছে। খুবই নান্দনিক পরিবেশ, অপরূপ। এটা গুরুজাজির আত্মীয় স্বজন, এনাদেরও পেশা। দেখুন কত গ্রামের পরিবেশে কত সুন্দর এনাদের উঠোনটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই গরুগুলো দেখেন কানে, হ্যাঁ 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 পুরো সব দেখুন, এই পুরো সব বিমা করা রয়েছে। গরু আর সেগুলো যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে এই বিমা কোম্পানি এগুলো অ্যাফোর্ড টাকা দিয়ে দেয়। দেখুন প্রতিটা গরুর কানে আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের বেড়ি লাগানো রয়েছে।
দেখেন এই গ্রাম এনার বাড়িটা তো আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট একটা বাছুর, উঠোনটা কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার, नीट एंड क्लीन। तो भैया आपने तो बहुत अच्छा करके रखा है इसको, पूरा हाल बहुत अच्छा लग रहा है। देखिए कितना नीट, আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আর কি লেপাই পুতাই করে রেখেছেন এনারা। দারুণ একটা পরিবেশ। তিনি এখন ছানি করছেন। आप भी का दूध भोपाल ले जाते भैया? अच्छा अच्छा, किस एरिया में आप दूध बांटते हैं? अच्छा अच्छा अच्छा, इनके भी कई सारे भैंस गाय इधर उधर। ओहो, গরুগুলো একে অন্যকে মারছে। भैया आपके गाय छूट गई है? এখন খুবই অপরূপ। আর আমরা যখন এসেছি আমার এখন খুবই সুন্দর লাগছে। এখান থেকে আমরা যখন যাব তখন কিছু গোবরের সার নিয়ে যাব। মিসেসের যে কিছু গামলাতে দেওয়ার জন্য অনেকদিন থেকে বলছিল, এবং এক সঙ্গে 2 টাকায় হয়ে যাবে। ये देखें আমার শ্রীমতী জি আর গুরজাজি মিসেসের সঙ্গে কথাবার্তা বলছে। ওনার বাচ্চাগুলোও দেখুন, ওনার বাচ্চাগুলো আমাদের দিকে খুবই মুগ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এখানে গুরজাজির মেয়েও এখন দুধ বের করতে শিখে গেছে। খুব দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, बेटा आप भी निकालना सीख गई हो? अरे वाह वाह, खूब सुंदर, बहुत अच्छा। उनके दोनों बच्चे उनको हेल्प करते हैं। हाँ हाँ हाँ, দেখুন ছোট একটা মেয়ে। क्या नाम है बेटा आपका? हाँ, निर्मला गुर्जर। अच्छा, कौन सी क्लास में पढ़ती हो? 6th में। दूध निकालने में आपको मुट्ठी दर्द नहीं होता? अब आदत पड़ गई है। आदत हो गई है, एक्सरसाइज है। देखिए दर्शक बंधु দেখছেন এই নির্মলা গুর্জারের মেয়ে, এ ক্লাস 6 এ পড়ে। এখানে এও আর কি দুধ বের করছে, বাবার সঙ্গে পুরো হেল্প করে। খুব সুন্দর। এখন আমিও তাকে শুনলাম, আমি ওকে শুনলাম যে তোমার হাতের মুঠো ব্যথা করছে না? বলে কি না, অনেক এখন আদত পড়ে গেছে। অপরূপ। দেখেন এই গরুটা কত শান্ত ভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন খুব শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং দারুণ। বন্ধুরা এটা দেখুন পিওর গোবরের সার। এই আমরা এই সারগুলো নিয়ে যাব এবং আমার শ্রীমতীজির কিছু ওনার প্লান্টেশনের খুবই শখ রয়েছে এবং সেই প্লান্টেশন করবে। দেখুন এই গুরজাজি মিসেস মেহেঞ্জি এই সারগুলো দিবেন, তার জন্য ওটা উপর থেকে নোংরাটা সাফ করছেন। উনি বলেছেন এরা প্রায় 2 বছর পুরনো সার। দেখুন ওনারা আমাদের সকালে খুবই বেশ অভিনন্দন করেছেন
এখানকার মানুষ খুবই ভালো, খুবই তারা হেল্পফুল। দেখুন এখান এরা গাছে বসে রয়েছে, দেখেন কত সুন্দর লাগছে। দুটো বাচ্চা, এই যে গুরজাজির ছেলে এবং আর তার সাথে একটা মেয়ে গাছে বসে রয়েছে, কত সুন্দর লাগছে দেখুন আপনারা। দারুণ একটা পরিবেশ। এরকম পরিদৃশ্য খুবই ভালো লাগে। দেখুন গরু বাছুরগুলো তারা হাম্বা হাম্বা করে রাখছে, দেখুন দারুণ একটা পরিবেশ সকালে আমাদের লাগলো। এখন এখানে সূর্য এখন প্রায় 7টা বাজে, কিন্তু সূর্যদেব বেশি প্রখর নয়। গ্রামের পরিবেশে সূর্য বেশি তাপমান দেয় না, কেন এখানে কংক্রিটের জাল বিছানো নয়, কেন এখানে উঁচু উঁচু পাকা ঘর বাড়ি নয়। অবশ্যই এখানে নিকটবর্তী রাজধানী ভোপালে দেখতে পাচ্ছেন আপনারা খুবই উঁচু উঁচু অট্টালিকা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে কাটারা হিলস। এখানে একটা গরু বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকছে, দেখুন। এখানে মোটেই লাগছে না যে এটা একটা পাহাড়ি অঞ্চল। এখানে বড় বড় পাথর দেখতে পাচ্ছেন আপনারা। দারুণ একটা পরিবেশ, অপরূপ। অবশ্য এখন এই সারগুলো উনি খুশি দিয়েছে, আমরা এখন নিয়ে যাব। দেখেন একদম পিওর সার, 2 বছর পুরনো সার এগুলো। ধরো ওদের তাকাও। আরে পেশা পড়বে না, একটু ধরো। ধরো না, হ্যাঁ হ্যাঁ नहीं तो बांधने भी तो चाहिए। वही तो मैं थोड़ा तो ले लेता हूँ। हाँ কোনটা? অবশ্যই। হ্যাঁ आप बंद देखिए ना, ये तो বাঁধা যাবে না। আরে ও তো বাঁধা যাবে না খেলা। হ্যাঁ তো আমরা সারটা পুরো ভরে নিলাম, 1 বস্তা। শ্রীমতীজি বলছে এই 1 বস্তা সারে হয়ে যাবে অনেক। তো আপনাদের भैया आना आप लोग, ठीक है। पूरा शाह परिवार निमंत्रण है, आप भी आइएगा, है ना, ठीक है। अम्मा जी आ जाना बेटे के साथ मेरे घर, ठीक है। कब आओगे? आ जाना। चलो ठीक है भैया, चलती हूँ। अच्छा लगा यहाँ पे बच्चों से, खास करके बच्चों से मेरे को बहुत अच्छा लगा। मेरे बच्चे तो अब बड़े बड़े हो गए, लेकिन अब बेटी को 1 आध दिन छोड़ देना मेरे घर, ठीक है। उसकी बाल काट दूंगी अच्छे से, है ना, ठीक है। बच्चों को भी अच्छा लगेगा आंटी के साथ में। और क्या, अभी छुट्टियां चल रही हैं ना, ले आओ एक दिन। सुबह छोड़ देना, शाम तो जाते हो, शाम ले आना। रहेगी वो मेरे पास दिन भर। अगर कोई दिक्कत नहीं हो तो आप लोगों को ये भी रहते नहीं यार, रहे तो क्या हुआ, मैं तो हूँ, ठीक है बेटा। आना, दोनों आना। তো দর্শকবৃন্দ দেখলেন গুরজাজির এই পরিবেশটা খুবই সুন্দর, খুব দারুণ। বিশেষ ওনাদের সবাই নিমন্ত্রণ করলেন, ওনারা সম্মত দিলেন।
তো দর্শকবৃন্দ, আপনাদের গ্রামের পরিবেশের এই সকালের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। শুভ দিন। জয় হিন্দ, জয় ভারত।